একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম, কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না, খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর, ওর পাড়টা কত সুন্দর, ওর সুতোটা কত সুন্দর, ওর ডিজাইনটা কত সুন্দর, আর আমি যা কিনি ওর পছন্দ হয় না। খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতেও পারছে না। এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পাড়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, সব কিছু সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলি ছেড়ে চলে যেত। আর একটা আছে এখনো দেখ, এই জন্যই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই? আপনি না বলো, আমি এখন আপনার বাড়ি যাব, মিজান ভাই বাদে, হ্যাঁ ওটা শেষ করে দিচ্ছি। তো তাইলে এখন এই যে অবস্থা, শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে, বলছে খুব পছন্দ হয়েছে, বলছে তাহলে তুমি নাও, কবির ভাই তো আমার বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না। তো শাড়িটা নিয়ে খুব খুশি, ওরে বাবা আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। এতদিন পরে একটা মনের মতো, তুমি তো কেন নাই, তোমার তো চয়েস ভালো না, তোমার পছন্দ ভালো না, এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি, আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরে আনতাম। তো যাই হোক, এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো, দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই, কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব, এই রাতটা সকাল হবে কিনা জানি না। দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না? বলবে না? বলবে না? এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা, তারা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম, আমার ভাইজানের দিয়ে, আসলে ভাই জীবনে এটা ঘটে নাই, কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে, উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে, যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী। বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছো না? ও ফিডার খাবে, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না? থাকে না? আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে,
আর শেষ করে দিই এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা। আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম, ঠিক না বে ঠিক? কাছের মানুষ বলে মূল্যায়ন কম। এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল? স্লোগান যেভাবে দিয়েছেন তাতে স্বৈরাচার পালানো তো দূরের কথা, ওরা তো ঘাড়ের পরে বসবে, কথা কয় না। এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল 15 বছরে এবার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোঁস করার দরকার আছে না নাই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে